إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أي هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قرآن كل محبة الشهد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله ومحمدنا هو سيدنا
فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمت لقمان ما سورة يوسف بداري حكمت لقمان ما قاری قرآن باری اے دل شاد ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ احسنت جمیع وخصالہ صلوا علیہ وآلہ معزز محترم সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র মহান রাজ দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যখনই ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। তারপর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে কি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। তারপর সাক্ষ্য দিছে কি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে আমি সাক্ষ্য দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এইভাবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরেও বান্দা মনে করে আসবো আসবো, আর একটু এই যে আসতেছি। এরপর আল্লাহ বললেন হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে আসো। হ্যাঁ, তোমার কল্যাণের দিকে আসো, তুমি কল্যাণের দিকে আসো, এখানে আসো, তোমার মঙ্গল হবে। এতগুলো কথা বলার পরেও আমরা আল্লাহ তাআলার দিকে আসছি না। এরপরেও আমরা যারা আসছি আল্লাহ তাআলার এই কথাগুলো শোনার জন্য, যারা আমরা আগে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রশংসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামে কত কথা বলেছেন। সেই 23 বছর ধরে আল কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। কত বছর? 23 বছর। এই 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম প্রায় 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। এই আসার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার কোনো বান্দা যাতে জাহান্নামের অধিবাসী না হয়। কোনো নবীর অলসতায় অথবা নবীদের কোন কর্মের অতৎপরতার কারণে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, এই জন্য যখনই আসতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কম্বল মোড় দিয়ে শুইলেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ফেললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল জড়ানো ব্যক্তি, কম্বল পেঁচিয়ে ঘুমানো ব্যক্তি, কম দাঁড়াও। ফাআনজির, ভয় প্রদর্শন করো তোমার জাতিকে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। কম দাঁড়াও।
ভয় প্রদর্শন করো তোমার রব যে কত মহান, তোমার সেই রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই যে তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, সেদিন তুমি কি বলবে তোমার রবের সামনে গিয়ে? এত বড় রব, যে রবের এক আদেশে এই পুরা দুনিয়া শূন্যের উপরে ভাসছে। আমরা মনে করি এই দুনিয়ায় মনে হয় যেন নিচে মাটি, আর দুনিয়া মাটির উপরে বসে আছে। কেন? আহারে, আপনি যেখানে বসে আছেন তার সম্পূর্ণ বিপরীত সাইডে পেঙ্গুইনেরা বসে আছে। পেঙ্গুইন বসে আছে। আপনি যেখানে বসে আছেন তার বরাবর ঠিক বিপরীতে, এখন 11.5 ঘন্টা বিপরীতে আছে কি আমেরিকা। এখান থেকে 11.5 ঘন্টা ফরক। সেখানে ধরেন এখন থেকে 11 ঘন্টা আপনি সামনে দেন, তাহলে কি তাদের এখানে রাত্রি, এবং রাত্রি কি আস্তে আস্তে তাদের রাত্রি কাটে যাইতেছে। ওই দিকে যখন সূর্য আমাদের ডুবে, তাদের সূর্য উঠে। আমাদের সূর্য যখন ডুবে, তখন তাদের সূর্য উঠে। আর এই পুরা দুনিয়াটা কই? শূন্যের উপরে। তাকে বলা হয়েছে মহা শূন্য। এই মহাশূন্যের উপরে এত বড় দুনিয়া, অসংখ্য সৃষ্টি। যেই দুনিয়ার সৌদি আরব এখান থেকে 3 ঘন্টা পরে তাদের সূর্য ডুবে, তার অর্থ হলো সৌদি আরব আমাদের থেকে ঠিক 3 ঘন্টা উপরে অবস্থান করতেছে। আমরা পৃথিবীর এখানে, সৌদি আরব এখানে। সৌদি আরবের কোনো পানি যদি আল্লাহর আদেশ না মানত, আমরা বিবেকওয়ালা মানুষ, পানির মধ্যে তো আল্লাহর কোনো ইনভেস্ট নাই। আমাদের ভিতরে কিডনি আছে ইনভেস্ট, আল্লাহর বাল্ব আছে ইনভেস্ট, হার্ট আছে ইনভেস্ট, কি 2টা চোখ আছে ইনভেস্ট, যার কোনো খাজনা দেওয়া লাগে না, বিল দেওয়া লাগে না। 2টা নাক মাঝে মধ্যে একটু আটকিয়ে দেখায় যে দেখ আইসিইউতে বা ইউসিসিতে তোমার কি মজা, একটু দেখো। এই বলে কি করে, মাঝে মধ্যে একটু শর্ট খাওয়ায় কাউকে, আর কেউ সারা জীবনের জন্য ফ্রি অক্সিজেন খাইতেছে। আল্লাহ তাআলার যেটা কিনলে খবর হয়ে যায়। খবর ছিল যেটা কিনি খাইলে, যারা কিনে খায় তারা জানে একদিনে ল্যাব এইডে 60,000 টাকা, একদিনে কিছু হাসপাতালে 50,000 টাকা, একদিনে কিছু হাসপাতালে 40,000 টাকা। হাসপাতালের মান অনুযায়ী তারা 30,000 টাকা একদিনে খালি আপনি নিঃশ্বাস টানলেন। তাই আল্লাহ তাআলার কত ইনভেস্ট আমাদের কাছে। 2টা কান, যার 2টা কান নেই সে বুঝে যে কানের কত মর্যাদা। যার 2টা চোখ নেই সে বুঝে যে চোখের কত মর্যাদা। কি যার নাকের 2টা ছিদ্র বন্ধ হয়ে গেছে ফলিফাস বা অন্য কোনো রোগের কারণে, এই নাকের ফলিফাস হইলে নাক বন্ধ হয়ে যায় না, সেই ব্যক্তি কি মাছের রাজা ইলিশ মাছ খাইলো না মাটি খাইলো, তার নাক যদি বন্ধ হয়ে যায়, ভাই আপনাদের যখন সর্দি পাইছে ছোটকালে বা যখনই, তখন আপনি যত স্বাদের জিনিসে খান, কোনো কি আপনার জিহ্বা, নাকের সাথে জিহ্বার সাথে 2টা যদি লাইন একসাথে না হয়, তাহলে আপনার কি যে জিনিসটা খাইতেছেন ওই জিনিসটারে আপনার জিহ্বায়ও বাতাইবে না যে এটা কি। জিহ্বার সাথে সাথে আপনার নাক আপনাকে সায় দিতে হবে যে হ্যাঁ আপনি এই জিনিসটা হুজুর খাইতেছেন। কি শুধু নাক বন্ধ হলে কি জিহ্বায় কইতে পারে যে এটা কি খাইছি? এত কিছু, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া তুমি নেমে পড়ো। মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম, অতঃপর আমি অবশ্যই ইয়াতিয়ান্না
নুনে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, আমি অবশ্যই তোমাদের কাছে পাঠাবো। ইয়াতিয়ান্নাকুম মিন্নি, আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে, হুদান, হেদায়াত, হেদায়াত আমি প্রেরণ করব। হুদান ফামান তাবিআ হুদায়া, সুতরাং যেই ব্যক্তি এই হুদায়ের, এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তার টেনশন থাকবে না। পরকালে কি হবে? তুমি দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআন, হাদি, হুদা, ফুরকান আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনের এক নাম কোরআন, এক নাম হুদা, এক নাম হাদি, এক নাম ফুরকান। হ্যাঁ, কি এইভাবে কোরআনের কত নাম আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা, কোরআনের আরেক নাম হলো জিকির। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, সূরা হিজর। সূরা হিজরে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনকে নিজেই হেফাজত করিব। ভাইরা আমার, এইভাবে আল্লাহ তাআলা আপনার আমার নিকটে কত নাজ নিয়ামত সেটিং করে দিয়েছেন। এই নাজ নিয়ামত দেওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার কথাগুলো শুনি না, অথচ সেই আরব দেশের সাগরের পানি যেগুলো, সেইগুলোর পিছনে আল্লাহর কোনো ইনভেস্ট নাই, শুধু পানি, তাদের ভিতরে আর কিছু নাই। কি কয়টা দাঁত বসাইছে পানির ভিতরে? পানির ভিতরে কি দাঁতগুলো 32টা দাঁত বসাইছে? বসায় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা 32টা দাঁত দিয়েছে চিবিয়ে খাওয়ার জন্য। এইভাবে ওই পানিগুলো, সৌদি আরবের পানি 3 ঘন্টা উপরে সূর্যের, কি 1 আসর 1 ঘন্টা, 2 আসর 3 আসর উপরে আমাদের থেকে পানিগুলো উপরে অবস্থান করতেছে। আমাদের এই দেশের সাগরের পানিগুলো মালয়েশিয়া 2 ঘন্টা নিচে। যদি এই দেশের পানিগুলো যদি ওই দেশের দিকে চাপ দেয়, মানুষ কি কোনো মানুষ থাকতে পারবে? এরা তো ধুয়ে মুছে কি একবারে পাউডার হয়ে সবগুলো যাই পড়বে সাগরে। এত বড় আল্লাহর এই দুনিয়া, আল্লাহ তাআলা মহাশূন্যের উপরে ভাসাইতেছেন। সেই আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে, তোমাদের নিকটে হাদি প্রেরণ করব, হেদায়েত প্রেরণ করব, হুদান প্রেরণ করব। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই ব্যক্তি এই অনুসরণ করবে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। অথচ আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার সমস্ত কথাগুলো ভুলে গেছি। কেউ কেউ আবার কেউ কেউ আছে এমন যে আল্লাহ তাআলার কথাকে তার প্রতিটি কদমে কদমে মানে। আল্লাহর রাসূলের সাহাবীরা ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কখনো দেখেছেন রাসূল এখানে এখানে পা রেখেছেন, তারা ওইখানে পা রেখে নামাজ পড়তো। কত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করতে গিয়ে রাসূলের সাহাবীরা, কোন সাহাবী পিঠের মধ্যে 70-80টা তীর বিদ্ধ হয়েছে, কিন্তু রাসূলের গায়ে পড়তে দেয় নাই। ভাইরা আমার, এইভাবে যারা আল্লাহর পথে থাকে তখন ছিল, বর্তমানেও ভালো মানুষ আছে, বর্তমানেও ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ বর্তমানে না থাকতো তাহলে এই দেশে যারা অন্যায় অবিচার করেছে তাদের সাথে ঐক্যমত পোষণ করলে এই জগৎ থেকে অনেক মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। তাদের কেউ এই দুনিয়া থেকে যেতে হতো না। কি যদি অন্যায়ের সাথে বাতিলের সাথে ঐক্যমত হতো যে হ্যাঁ ঠিক আছে আমি আর এইগুলোতে নাই, আমাকে ছেড়ে দাও, তাহলে কি ছেড়ে দেয়। কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের পথে ছিল, আছে, থাকবে। কি মনে হয় যেন যারা চলে গেছে তারাই হকের পথে, আর কেউ নাই না? বহু মানুষ আছে আপনার গুলিকে তারা ভয় পায় না, আপনার হত্যাকে তারা ভয় পায় না। এই জমিনে শুধু আল্লাহ এবং তার রাসূলকে ভয় পায়, আর কাউকে ভয় পায় না। ভাই এরকম মানুষ কি নাই এখন?
হ্যাঁ, এইভাবে আবার কেউ কেউ আছে তাদেরকে আল্লাহ তাআলা এতগুলো নাজ নিয়ামত দিয়েছেন, এতগুলো নাজ নিয়ামত পেয়েও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। সেই জন্য আল্লাহ তাআলার সামনে গিয়েও তারা বলবে আমরা দুনিয়ায় সব কাজ করেছি, অথচ কিরামান কাতিবিন সব লেখাগুলো লিখে রেখেছে। তাদের কিতাবগুলো যখন আল্লাহর সামনে দিবেন, তখন আল্লাহ যখন তাদের কিতাবে এইভাবে খুলে দেখবেন, কিও তুমি এইভাবে তোমার সারা জীবন তোমাকে আমি এত নাজ নিয়ামত দিয়েছি, তুমি তোমার সারা জীবন আমার বিরোধিতা করেছো দুনিয়াতে। আমার রাসূলের কথাগুলো যেখানে বলেছে সেখানে তুমি মাইককে এইভাবে ছুঁড়ে মেরেছো। কি ভাই, আপনারা যারা ওয়াজ নসিহত বিভিন্ন নেটে দেখেন না, কিছু মানুষ আছে ওয়াজ করে, কিছু মানুষ আছে এইভাবে মাইককে ধাম করে ফেলাই দেয়, হুজুরকে গালিগালাজ করে। মনে হয় যেন এই লোকটা আর মারা যাবে না। আরে যদি মৃত্যুটা যদি না হইতো তাহলে জানি কি করতো। এখন এই লোকটা যে স্টেজে উঠিয়ে এরকম করে, এই যে হুজুরদেরকে গালিগালাজ করে, এই যে ওয়াজের মাইক দূরে ছুঁড়ে ফেলে, সেই তো স্টেজ থেকে যে এই লোকটার নামবে এরকম কোনো ইয়ে আছে কি ভাই? কোনো টাইম তাকে কি দেওয়া হয়েছে যে তুমি স্টেজ থেকে নামতে পারবা? কোনো টাইম নির্দিষ্ট নাই। আজ থেকে 10 দিন আগে, 5-6 দিন আগে একজন হুজুর ওয়াজ করতেছে আর ওয়াজের ভিতরেই হার্ড স্টপ করে পুকুরে পড়ছে, নিতে শেষ। বক্তব্য দিতেছেন, তিনি বলতেছেন, এই কথাটা বলছেন তিনি, তার শেষ কথা কি? আরে তার শেষ কথা হলো, ভাই আমরা যে মুসলমান দাবি করি, আমরা কি রকমের মুসলমান? যেই মুসলমান বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ছে, মুসলমান বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ছে, মদিনার মসজিদে নামাজ পড়ছে, তারপরেও লোকটা বেহেশতে যেতে পারে নাই। কি কপাল পোড়া বলেন তো? যে মসজিদের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল্লাহতে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব। সেই 50,000 রাকাতের সওয়াব যেই মসজিদে, সেই মসজিদে লোকটা নামাজ পড়ছে, তার সাথে আব্দুল্লাহ ইবনে উবাই, তার সাথে তার 300 লোক যারা শুধু উহুদের যুদ্ধ থেকে ফেরত এসেছে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলছে, আছে কথা আছে, আসিও ফজরের পরে। সবাই ফজরের পরে আসছে, বললো যে চলো, চলছে উহুদের দিকে। পথে যায় আব্দুল্লাহ ইবনে উবাইকে, হুজুর কই যান? আমরা একটু অমুক জায়গায় যাবো, এরা আমাদেরকে মারতে এসেছে, আমরা এখন এরা আমাদেরকে মারতে আসছে কত 400 কিলো, আর আমরা যাই এখান থেকে 15 কিলো। যে তোমরা পরামর্শ করছে সাহাবীদের সাথে। সাহাবীরা বলছে যে হুজুর আমাদের ঘরের ভিতরে আসে, আমাদের কাচ্চা বাচ্চা সবাইকে মেরে চলে যাবে, এটা কি হয় নাকি হুজুর? এরা 400 কিলোমিটার আসছে, আমাদের ঘরগুলো রক্ষার্থে তো আমরা একটু সামনে যাই, তাদেরকে প্রতিহত করি না। আল্লাহ রাসূল কারোর সাথে যুদ্ধ আগে করেন নাই, তিনি কি করছেন? প্রতিহত করছেন। এইভাবে গিয়ে আল্লাহর রাসূলের কাছ থেকে ফিরে এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই। ওই দিনেই আসছে 300 লোক, যারা রাসূলের পিছে নামাজ পড়িয়াও জাহান্নামের ঠিকানা পেয়ে গেল। আফসোস না ভাই? আফসোস লাগে না? বিশ্বনবীর পিছে নামাজ পড়ে, যে বিশ্বনবী কিরকম বিশ্বনবী, আমি কি বলতে বসছি, কি লইলাম, কি কইতেছি? কি বিশ্বনবী অসুস্থ, বিশ্বনবী অসুস্থ, পেশাব করার পরে একটু পেশাব দিছে, একজনকে ধরো একটু ফালাই দিয়ে আসো, একটু কষ্ট করি, দূর করে একটু ফেলে দিয়ে আসো। ওই সাহাবী যাইতে দেখেছে, ওরে বাবা, এটা থেকে যে ঘ্রাণ কইতেছে, মনে হয় যেন বিয়ে বাড়ির গরুর গোশতের ঝোলের ঘ্রাণ আনা কইতেছে, এত ঘ্রাণ, এ খাইয়ে ফেলেছে। কিরকম নবী? আমার আর আপনার মতো ইমাম। আরেকজনকে দিছে একটু থুতু পালাই দিত, একটু থুতু, অশান্তি, হুজুরের বান মারছে যে জীবনের শেষ কিনারে,
লবি যে বান মেরছিল, তো একটু থুতু পালাই রসুল এক সাহাবীকে বললো যে অমুক তুমি এইটুকু একটু পালাই দাও, একটু ফেলে দিয়ে আসো। ওই সাহাবী দেখলো, ওরে বাবা, এটার মধ্যে দেখলাম মিস্ক জাফরান, মিস্ক আম্বারের গ্রান আসতেছে। ওরে খাইছিলে কি রে? ও আর কি করছে, ওই থুতু সম্পূর্ণ গায়ের মধ্যে ঢলি মালিশ করে লেছে। কি হইল? কি রসুল, কি ইমাম, কি নেতা? এই লোকের পিছে নামাজ পড়ে যদি কেউ বেহেশতে যেতে না পারে, তাহলে বুঝতে হবে আমার কি a plus b whole square, a square plus twice b plus b square যদি আপনি c square দিলে অঙ্ক মিলবে না, আপনার সূত্রে ভুল আছে। আপনার সূত্র ঠিক রাখতে হবে। সূত্র ঠিক হলো কি, আল্লাহ তাআলা আমাকে সব নাজ নিয়ামত দিয়ে শুধু একটা ঠ্যাং পা যদি বাঁকা করে দেয়, আপনার আর আমার, বাহ, আপনার বাহাদুরি আমার বাহাদুরি শেষ। লুলু লুলু লুলু, কি একদম লুলু রাইব খালি। যত বাহাদুর আছেন আর আমরা আছি, সব বাহাদুরের বাহাদুরগিরি শেষ। এই বড় বাহাদুরে বলিল্লাহুম্মা মালিকাল মুলক, যাব না ওইদিকে। হে সকল রাজার রাজা, তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এদিকে অনুবাদ করার সময় নেই। এটা আপনারা, এটা বাংলা আয়াত, এটা আপনারা সবাই এটার অনুবাদ জানেন। এটা বাংলা। এখন বলতেছি যে এতগুলো নাজ নিয়ামত দেওয়ার পরেও আমরা সেই আল্লাহ তাআলার কথা শুনতেছি না, আমরা শুনতেছি আল্লাহ তাআলা সূরা কাহফের 100 নম্বর আয়াত থেকে এই কথাগুলো বলেছে যে তোমরা ইবাদি, আমার বান্দাকে গ্রহণ করেছো আউলিয়া বন্ধু রূপে, তোমাদের অভিভাবক রূপে, তোমাদের আইনদাতা বিধানদাতা রূপে আমাকে গ্রহণ না করে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি। সূত্র, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি। তোমাকে যে মেশিন, সেই মেশিন পরিচালনার জন্য আমি একটা কিতাব দিয়েছি। যেরকম পানির মেশিন, মোবাইল চালাইলে মোবাইলের সাথে একটা বই দিয়ে দেয় ছোট্ট ভিতরে, মোবাইলের বক্সের ভিতরে দেয় না ভাই? মোবাইলটা আটকে দিলে আপনি কিভাবে চালাইবেন, আপনি কেমনে কোন জায়গায় টাচ করবেন, রিসিভ কোন জায়গায় করবেন, আপনি করবেন। এখন আপনি মোবাইলওয়ালা কইছে রিসিভ আপনি এখানে করবেন না, আপনি যদি রিসিভ করেন এখানে পিছনে, তাহলে আপনার কি মোবাইল কি রিসিভ হবে? আল্লাহ তাআলা হলেন আমাদের প্রেরণকারী, বিশ্বনবী হলেন আমাদের একমাত্র ইঞ্জিনিয়ার, বিশ্বনবী হলেন কি আমাদের পরিচালক, ইঞ্জিনিয়ার। সেই ইঞ্জিনিয়ার যেমনে চালাইছে, ঘর বানাইতে কইছে, আপনি যদি ওইভাবে ঘর বানান তাহলে আপনার ঘর ভূমিকম্প আসলেও ইনশাআল্লাহ ভাঙার কি সম্ভাবনা কম। কিন্তু ইঞ্জিনিয়ার বলছে আপনাকে এখানে এমনি এমনি কলাম দেন, এমনি এমনি করেন। আপনি এখানে ঢালাই করার পরে 5 দিন অপেক্ষা করতে হবে, ঢালাই শক্ত হবে, বসবে, তারপর আপনি ওইভাবে গাঁথতে হবে। আর আপনি কেন আমি সব একদিনে সারাই হলাই, কি কয় আমি 2 দিনে বিল্ডিং করে 3 দিন কি ঘরের মধ্যে ঢুকে শুইব, টাকা কি কম আছে আমার? হবে ভাই, হবে। কারণ আপনি শুইলে আপনার গায়ের মধ্যে গিয়ে সব বসকাই ভেঙে পড়বে। এইভাবে কি আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে আমার বিশ্বনবীকে বাদ দিয়ে দুনিয়াতে মিন ইবাদি, কিও হাবেশা আসেনি সূরা কাহফের শেষ 100 আয়াত, 102 নম্বর আয়াত বলেন, 2-3 নম্বর আয়াতগুলো খুলে দেখেন, ধারাবাহিকভাবে আল্লাহ বলে দিয়েছেন মিন ইবাদিহি আউলিয়া। আরে আমাকে বাদ দিয়ে তুমি মিন দুনি, আল্লাহ বলে আমাকে বাদ দিয়ে, আমার কোরআনকে বাদ দিয়ে তুমি কি বান্দা, আমার বান্দা, যে বেটা আমার গোলাম, তুমি যেমন গোলাম ওই ব্যক্তিও তেমন গোলাম। তো গোলামের কথা তুমি শোনো কেমন? আমার এটা কি দেখছেন, আমরা কি বোকা? আমরা বোকা না? আল্লাহ আপনিও গোলাম, আমিও গোলাম, তা আমি আপনার কথাগুলো শুনি চলি, আল্লাহর কথা শুনি না। আরে ভাই, আল্লাহ বলেন তুমি যেহেতু আকেল তোমার সব শেষ হয়ে গেছে। সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল্লু উলাইকা
غافلون আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাকাদ যারআনা আমি একত্রিত করেছি জমা করেছি সবগুলোকে যারা যত শিয়ানা আছে দুনিয়ার যত শিয়ানা কেউ আছে শিয়ানা কেউ আছে সোয়া শিয়ানা কেউ আছে সাড়ে শিয়ানা যত শিয়ানা আছে দুনিয়ার মধ্যে সব শিয়ানাকে আমি ওয়ালাকাদ যারআনা আমি তৈরি করে রেখেছি সৃষ্টি করে রেখেছি লিজাহান্নাম জাহান্নামীদের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই রাসূলকে মানে নাই। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, রাসূল হলেন আমাদের ইঞ্জিনিয়ার। যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা আমাদের মানব জীবন যদি পরিচালনা করি তাহলে আমাদের এই বিল্ডিং ভাঙবে না। আমাদের এই বিল্ডিং ভাঙবে না। আমাদের এই মানব জীবন নামক যে প্রাচীর এই প্রাচীর ভাঙবে না যদি বিশ্বনবীর কথা অনুযায়ী আমরা চলি। বাইরে আমার এইভাবে আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি লাহুম কুলুবুন তাদেরকে আমি একটা অন্তর দিয়েছিলাম, একটা কলব তাদেরকে আমি একটা কলব দিয়েছিলাম যেই কলব দিয়ে সে তার ছোট্ট বাচ্চাটাকে আদর করতে জানে, তার মারও খেদমত করে বাবারও খেদমত করে। ভালো মানুষ জমিনের সব ঠিক, শুধু আমার কথাগুলো বললে লোকটা বলে না আমার তো শেয়ার থাকবে না। এই এলাকার যিনি বড় হুজুর যদি আমি আল্লাহর কথাগুলো একভাবে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আল্লাহ তাআলা বলেছেন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে নাই কোন দিকে কেমনে কির উপরে আমি আত্মসমর্পণ করিব। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলে দিয়েছেন ক্বালা, তিনি বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করেছি। কি পুলিশ যখন আসে যে ধরা খায় আমিরা যখন গুলি করলাম আত্মসমর্পণ কর মানে কি দুই হাত উপরে তোলো। এজ ক্বালা লাহু রাব্বুহু যখন তার প্রভু বলেছেন আসলিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে দুই হাত সারেন্ডার করে বলে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি বিশ্ব জগৎ সমূহের দুনিয়ার মতো লক্ষ লক্ষ দুনিয়া আজকে বিভিন্ন নাসাওয়ালারা দেখায় কি বিভিন্ন বিজ্ঞান গবেষণাগার থেকে দেখায়, বিভিন্ন মাঝে মধ্যে পেজে আসে, ফেসবুকে মাঝে মধ্যে আসে যে আল্লাহ এই দুনিয়া হলো এতটুকু, দুনিয়ার পর লক্ষ লক্ষ দুনিয়া আল্লাহর এই মহাশূন্যে ভাসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু, এই কথা বললেন তো শুনতো, এই কথা না বলে তিনি আপনাকে আমাকে আরো বলে গেছেন যে শুধু আমি আসলাম তো আমি আত্মসমর্পণ করেছি, এই কথাটা বললেও হতো, কিন্তু এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম না বলে বললো কি রব্বুল আলামিন, বিশ্ব জগৎ কোটি, আলম অর্থ একটা আর আলামিন অর্থ অনেক জগৎ, অনেক অনেক জগতের কি রব প্রতিপালক আইনদাতা বিধানদাতার কাছে আমি আত্মসমর্পণ করিলাম। কথা বলে গেছে দুই আর রব্বুল আলামিন, এটা আমার মনে 10 দিন বললেও শেষ হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 10 দিন বলে রব আর বা ইয়া আল্লাহ 10 দিন বললেও এই দুইটার কথা শেষ হবে না, কিন্তু কথা বলছে কয়টা? দুইটা। জামিউল কালিম, এটাকে বলা হয় জামিউল কালিম। বাইরা আমার এইভাবে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে একটা অন্তর দিয়েছি দুনিয়ার সব পূজ্য। তোমার ঘরের ভিতরে ঢুকলে মনে হয় যেন তাজমহল মানে রাখছি। ইয়া আল্লাহ এক ঘরের ভিতরে ঢুকি, গত জুমায় এক ঘরের ভিতরে ঢুকি দেখলাম ইয়া আল্লাহ মনে হয় যেন কোন দেশের কোন ঘর কি এটা মনে হয় যেন বেহেশত মানে রাখছি ঘরের ভিতরে, সব পূজ্য। তুমি ইবাদি আমার বান্দারে গ্রহণ করেছো মিন দুনি, আমাকে বাদ দিয়ে তুমি আমার বান্দাকে গ্রহণ করছো। ইয়া আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন, তোমাকে আমি অন্তর দিয়েছি লা ইয়াফকাহুনা বিহা, তুমি সেই অন্তর দিয়ে তুমি আমাকে তুমি ব্যারিকেড দিতে পারো নাই, দুনিয়ার সব কিছু ব্যারিকেড দিয়েছো। ওয়ালাহুম আয়ুনুন,
দুইটা চোখ দিয়েছি ভালো মন্দ কত কিছু তুমি দুনিয়ায় দেখো, দিনে রাতে 24 ঘন্টায় একা কত কিছু তুমি দেখো। সেই চোখ দিয়ে আমার কোরআনকে দেখো নাই। তুমি বলো কোরআনে এটা নাই ওটা নাই ওটা নাই ওটা নাই, তুমি দেখো একটু, তোমাকে চোখ দিয়েছি না? তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার, তুমি কত বড় জ্ঞানী, তুমি এলাকার মাতবর, তুমি এলাকার সর্দার, তোমার কথা ছাড়া এলাকা চলে না। এলাকায় উঠতে হলে তোমার কথায়, বসতে হলে তোমার কথায়। আর তুমি একবার একটু তাকাই চাইলা না? বাংলা বুঝো, আচ্ছা আরবি বুঝো না, বাংলা বুঝো। তোমার কোরআন বাংলা এখন কি ভরপুর, মোবাইলে শুধু সফটওয়্যারটা নাও আর বাংলায় পড়ো, তাও তোমাকে চোখ দিলাম, তুমি চোখটা কাজে লাগাইলে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন, কান দিয়েছি একটু শুনবা। জুমার দিন আসো কখন? একদম হুজুরের যখন মাইক অফ, কি আবার যাও কেমনে? হুজুর যখন কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, করে 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 পট 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 করে 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 বাহ, আজান শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন আমি যে তোমাকে একটা কান দিয়েছি, আমি যে তোমাকে একটা কান দিয়েছি, তুমি নিজেও শুনলা না। হুজুর ওই নামাজের পরে যদি দুইটা কথা বলে, আমার সুন্নতগুলো তুমি পড়লে না, আমার সুন্নতগুলো তুমি পড়লে না, তুমি সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে গেলা। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন কি, ওয়ালাম নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াম ওয়ালা ইয়ারজিউন। আরে আমি যদি তোমাকে একটা জায়গার মধ্যে প্যারালাইসিস দিয়ে যদি তোমাকে আটকিয়ে রাখতাম, তাহলে তুমি এইভাবে উদ্ভট হয়ে লড়াচড়া করতে পারতে না, ঘরে আবার ফিরে আসতে পারতে না। লা ইয়ারজিউন ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াম ওয়ালা ইয়ারজিউন। এইভাবে যে তোমাকে আমি যদি তোমার এই অঙ্গ হানি করে দিতাম, তুমি কি করতাম? কি করে তুমি কি হাঁটতা, চলতা, ফিরতা? দৌড় খালি যে দাও, আল্লাহ কথাগুলো শুনলে ওখানে কি যাও না, শুনো না, আরো বরঞ্চ ভাই তুই কোনারে যাস, কও আজ তোমাকে হাতে নতুন করে আমার মুসলমান হয়েছে, ওরে যা আর বছর হচ্ছে শতানি, এখন কি আর ওয়াজও যায়? আল্লাহ রে, নিজেও যাইলি না, শুনলি না? আল্লাহ বলে তোমাকে আমি দুইটা কান দিয়েছি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাকে দুইটা কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, আরে আমার কথাগুলো তুই শুনলি না। হ্যাঁ, ঘরের মধ্যে হেডফোন কানে দিয়ে গান শুনতেছ, টুনুর 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 কি গান শুনতেছ, তা চাইতেছ কটা বাজে, ও মহিলা আবার এগুলো জানা ধরতো না। তো আচ্ছা ঠিক আছে, তো যাই না, কখন মাইক অফ হয়ে গেছে, তার ঘড়ির দিকে আমার খেয়াল আছে, কত নরে ঘড়ি কটা বাজে। অনেকই আছে এরকম ভাই, নাই নাইলে আঙ্গ এখানে কত নরে দেখবে 12 ধরনের 12 খাড়া দেখা কই, ওরা কই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, সবাইকে হেদায়েত দান করুন। জাহান্নামে পালানোর পরে, আরে ওই যে জাহান্নাম, এখানে জাহান্নামে পালানোর পরে পুঁজ, আরে পুঁজ ভাই, একটা মানুষের 12 থেকে 1250 মাইল লম্বা বানাইবো ভাই, বসাইবো কোনানো জানেন? মক্কার মদিনার মাঝখানে যে জায়গাটা, এরকম জায়গা লাগবে একজন জাহান্নামী ব্যক্তিকে বসার জন্য। তিরমিজি শরীফের হাদিস বলেন, বলি জাহান্নাম পড়বে, ঢুকলেই দেখবেন 2-3টা হাদিসের পরে এই হাদিসটা। তিরমিজি শরীফ কি হাদিসকে কি গত শুক্রবার এনে লিখছে, সিয়াহ সিত্তা এর তৃতীয়, বুখারী পরে মুসলিম পরে তিরমিজি, বুখারী মুসলিমের পরে কি তিরমিজি শরীফের মান। 6টা তো বিশুদ্ধ গ্রন্থ, হাদিস গ্রন্থ। জাহান্নাম পর্ব বলেন, দেখবেন যে মক্কা এবং মদিনা, দক্ষিণে মক্কা, উত্তরে মদিনা, এই মাঝখানে 450 মাইল লাগবো ওই লোকটার বসার জন্য। এই লোকটা যদি এত বড় যদি বসে, তার গায়ে যদি ফোসকা উঠে, ওই ফোসকাটা কত বড় হবে বলেন তো? এই ফোসকাটা যদি ফেটে যায়, তাহলে পুঁজ কতগুলো বাইরে হবে। এগুলো আবার ওই বড় টাঙ্কি লরি দিয়ে আবার আক্কার মধ্যে খাওয়াইবো, টকবক 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 উতরাই না, ইয়ান দিয়ে বুঝে কিন পড়বো। আর এই পিছলা জায়গার মধ্যে বইবো, কিরে তো কি হয়েছে, তুই কই, তুই কে রে? কর আমি তো আতর আলী, আমাদের আবার আতর আলী আসেনি, কেউ আছে আমি এনে কইছি, তো তোর দেয় না, তোর যে আমি দেখতেছি না,
কবাই অরত করে তো আমিও দেখি না, কারণ কি? ওমান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আরে ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। কয় আমি আপনার সূরা তাহার 124 নম্বর আয়াত, টাইম ওভার। শেষ। এইভাবে গিয়ে কি হলো তাহলে? আন্দা কেউ কাউকে দেখে না। খিঁচাইবো যে কেমন খিঁচাইবো? আল্লাহ তাআলা যেমন মহান, তার কথা এই পুরো দুনিয়া যেমন বাসছে, তার শাস্তিটাও হবে মহান। আমরা সবাই বিনা শর্তে আল্লাহর দিকে চলে আসি ভাই, ঠিক আছে নি? যে বিনা শর্তে আমরা আল্লাহর দিকে চলে আসি, কোনো শর্ত সারায়ত নাই। তাহলে আল্লাহ আমাদের পিছনের সবগুলো মাফ করে দেবেন। পিছনে যা করছেন এটার ব্যাগি মাফ। আল্লাহ এর থেকে বড় অফার আর আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন, আমিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যতগুলো আওয়াজ গেছে আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।